কোনো তথ্য সারি বা রাশিমালার অসহিত পরিঘাত থেকে কিভাবে কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে হয় তা দেখাচ্ছিলাম। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে দেখিয়েছি প্রথম ও দ্বিতীয় অসহিত পরিঘাতের সাহায্যে প্রথম ও দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয়। আজ আমি দেখাবো প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অসহিত পরিঘাতের সাহায্যে কিভাবে আমরা তৃতীয় এবং চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে পারি। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1, x2, x3 আপ টু xn, কোনো চলক x এর n সংখ্যক মান x1, x2, x3 আপ টু xn, পদ সংখ্যা n, যোজিত গড় x বার, আনুমানিক গড় a, যেখানে x বার নট ইকুয়াল টু a। মিউ আর ড্যাশ যদি x এর আটতম অসহিত পরিঘাত হয় তবে মিউ আর ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। আর এর মান অন বসিয়ে মিউ অন ড্যাশ প্রথম অসহিত পরিঘাত মিউ অন ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n ইকুয়াল টু, এটা ইকুয়াল টু আমরা পেয়েছিলাম x বার মাইনাস a। দ্বিতীয় অসহিত পরিঘাত মিউ টু ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। আর এর মান 3 বসিয়ে তৃতীয় অসহিত পরিঘাত মিউ 3 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই n। আর এর মান 4 বসিয়ে চতুর্থ অসহিত পরিঘাত মিউ 4 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। কোনো তথ্য সারি বা রাশিমালায় মান দেওয়া আছে n সংখ্যক মানগুলো হলো x1, x2, x3 আপ টু xn, পদ সংখ্যা n, যোজিত গড় x বার, আনুমানিক গড় a, যেখানে x বার নট ইকুয়াল টু a। মিউ আর ড্যাশ যদি x এর আটতম অসহিত পরিঘাত হয় তবে মিউ আর ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। আর এর মান 1 বসিয়ে মিউ অন ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n ইকুয়াল টু x বার মাইনাস a। আর এর মান 2 বসিয়ে মিউ টু ড্যাশ দ্বিতীয় অসহিত পরিঘাত মিউ টু ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল স্কয়ার ডিভাইডেড বাই n। আর এর মান 3 বসিয়ে মিউ 3 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই n। আর এর মান 4 বসিয়ে চতুর্থ অসহিত পরিঘাত মিউ 4 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি মিউ 1 প্রথম কেন্দ্রীয় পরিঘাত মিউ 1 ইকুয়াল টু 0, যে কোনো রাশিমালার ক্ষেত্রে মিউ 1 ইকুয়াল টু 0। আর গত ক্লাসে আমি দেখিয়েছি মিউ 2 দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত মিউ 2 ইকুয়াল টু মিউ 2 ড্যাশ মাইনাস মিউ 1 ড্যাশ স্কয়ার। এখন আমি মিউ 3 তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অসহিত পরিঘাতের সাথে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করব। আমরা জানি তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত মিউ 3 ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n ইকুয়াল টু, লেখা যায় এটা দেখো, সামেশন xi মাইনাস a প্লাস a মাইনাস x বার হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n ইকুয়াল টু, লিখতে পারি এরকম দেখো, সামেশন xi মাইনাস a মাইনাস x বার মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n ইকুয়াল টু সামেশন xi মাইনাস a মাইনাস মিউ 1 ড্যাশ হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n। কেন? যেহেতু মিউ 1 ড্যাশ ইকুয়াল টু কত, x বার মাইনাস a, অথবা x বার মাইনাস a ইকুয়াল টু মিউ 1 ড্যাশ, অথবা x বার মাইনাস a ইকুয়াল টু আমরা কি করতে পারি, মিউ 1 ড্যাশ বসাতে পারি। এখন এটাকে যদি কিউবের সূত্রে ভেঙে দিই আমরা, তাহলে কি আসবে দেখো, সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 মাইনাস 3a স্কয়ার b xi মাইনাস a হোল স্কয়ার ইন্টু মিউ 1 ড্যাশ প্লাস 3ab স্কয়ার 3a কত, xi মাইনাস a b স্কয়ার মিউ 1 ড্যাশ স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 3 অর্থাৎ মিউ 1 ড্যাশ টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন কি করব, সামেশন সবগুলোর উপর সামেশন নেব আর n দ্বারা ভাগ করে দেব আলাদা আলাদাভাবে, নির্দিষ্ট মান সামনে আনবো। তাহলে কি আসবে দেখো, যে সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n মাইনাস
3 μ1 ড্যাশ নির্দিষ্ট মান, এটা কি হবে দেখো, সামেশন xi মাইনাস a হোল স্কয়ার ডিভাইডেড বাই n প্লাস 3 μ1 ড্যাশ স্কয়ার ইনটু সামেশন xi মাইনাস a ডিভাইডেড বাই n মাইনাস সামেশন μ1 ড্যাশ টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই n। এবার দেখো সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই n equal to mu3 dash minus 3 mu1 dash into mu2 dash plus 3 mu1 dash square into mu1 dash n mu1 dash to the power 3 divided by n কেটে দাও n equal to mu3 dash minus 3 mu2 dash mu1 dash plus 3 mu1 dash to the power 3 minus mu1 dash to the power 3 বা mu3 equal to কি লিখতে পারি দেখো, এখান থেকে আমরা প্লাস 3 mu1 dash to the power 3 minus mu1 dash to the power 3 একটা বাদ চলে যাবে, তাহলে কি লেখা যাবে যে অতএব লিখতে পারি আমরা mu3 equal to mu3 dash equal to mu3 equal to mu3 dash minus 3 mu2 dash mu1 dash plus 2 mu1 dash to the power 3 অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অসহিত পরিঘাতের সাথে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয়। তাহলে কি পেলাম দেখো, আমরা এখানে আমরা পেলাম যে mu3 equal to mu3 dash minus 3 mu2 dash mu1 dash plus 2 mu1 dash to the power 3। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমরা কি করতে পারবো যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অসহিত পরিঘাতের সাহায্যে দ্বিতীয় এবং তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে পারবো। আর বাকি রইল কয়টা, একটা, কোনটা, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতটা কিভাবে নির্ণয় করতে হয়, অসহিত পরিঘাতের সাহায্যে কিভাবে আমরা চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করি, সেটা আগামী ক্লাসে দেখাবো। আজ আর নয়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।